নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, একদম হেলদি রেসিপি। সেটা হলো ডাল চচ্চড়ি, মসুর ডালের ডাল চচ্চড়ি, আর হলো সাথে আছে রুটি। এবার প্লেন রুটি করেছি। আর দেখো এখানে মসুর ডাল আমি এখানে এই কাপটা মেপে 2 কাপের মতন নিয়ে নিলাম। তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে, আমি একটু বেশি করেই করছি। এবার 3টে আলু ছুলে নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি 2টো, আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। ভীষণ হেলদি একটা রেসিপি, দেখবে সকালে জলখাবারে কিন্তু এই রেসিপিটা করলে কিন্তু দেখবে ভালোই লাগবে। আর মসুর ডালের কিন্তু টেস্টটা পুরোই আলাদা, খুবই সুন্দর একটা টেস্ট আছে। এবার দেখো আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব। এবার একটা করেই করে দেখালাম, নাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এবার এই কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে চিড়ে দিলাম। এবার টমেটোটাকেও ছোটো ছোটো করে কেটে নেব। এবার মসুর ডালটা দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। মসুর ডালে কিন্তু অনেক পাউডার থাকে। এবার এই কড়াইয়ের মধ্যে মসুর ডালগুলো দিয়ে দেব। এবার দিলাম এই আলু আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কয়েক কোয়া রসুন কুচি কুচি করে দিয়েছি। মসুর ডালের বাটি চচ্চড়ি তোমরা অনেকেই করে থেকেছো, কিন্তু আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দিলাম 1/2 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 কাপ সরষের তেল। এবার এটা মেখে নেব। এটা হাত দিয়ে মেখে নিলে কিন্তু খুবই ভালো হবে। মাখানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। অল্প জলে আমি আগে সেদ্ধ করে নেব, জল লাগলে পরে আবার দেব। এবার দেখো এখানে পেঁয়াজ কুচনো আছে। পেঁয়াজটা তোমরা চাইলে ওই এসের সাথে ডালের সাথেও একবারে মেখে দিতে পারো, আমি একটু পরে দেবো ওই পেঁয়াজটা। এবার ডাল বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজ দিয়েছি আমি, পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হবে বেশি করে দিলে। আমি কড়াই ডালটা সেদ্ধ করছি, তোমরা চাইলে প্রেশার কুকারেও এটা করতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি প্রেশার কুকারে আমার করলে বেশি ভালো লাগে না, সেই জন্য আমি একটু কড়াইয়ে বেশি ডাল করি, এইসব ডাল আর কি, মুগ ডাল, মসুর ডাল। এবার দেখো একটা ফোড়ন দিয়ে নিলাম, আমি একটু জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দেব। এই ফোড়নটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না। এবার আর একটু নুন দিলাম, নুনটা একটু কম ছিল। এখন ডালটা কিন্তু খুব বেশি গলবেও না, আবার এরকম আস্তে আস্তে একটু থাকবে। দেখো এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই টেস্টি লাগবে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো হয়ে গেছে কিন্তু,
আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। দেখো একটা পাত্রে আমি সার্ভ করে দিলাম, আর গরম গরম রুটি করে নিয়েছি। রুটিটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই। রুটি করতে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। এবার দেখো এর সাথে লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। আর আমি রুটি রেখেছি হেলদি করার জন্য। দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।